আমরা যারা বাংলাদেশ সাপোর্ট করি তারা আসলে আমাদের টিমটার উপর অনেক বেশি আস্থা রাখি। তো তারা যদি বিশ্রাম করে কাটায় এটা আসলে অত্যন্ত লজ্জাজনক। আমরা আর কি চাবো না যে তারা বিশ্রাম করে কাটাই দিক, কারণ আমাদের সবারই ওনাদের ওপর একটা আস্থা আছে। তো আমরা চাইবো যে ওনারা ভালো করে খেলুক আর এই বিশ্বকাপে তারা অনেক ভালো ফলাফল করুক, আমাদের এটাই আশা আর কি। আর আমরা এটাই চাই যে ওনাদের সব আর কি প্র্যাকটিস বা যেটাই হোক এটা যেন ভালো করে আমাদের আস্থা যেন ওনারা রাখতে পারে, আমাদের আর কি এটাই আসে। ভাই বাংলাদেশের ব্যাপারে কথাই বলতে চাই না ভাই, এই দলের ব্যাপারে বুঝছেন, দল যে দুঙ্গা পাপন সাহেব তারা হবে তাই দলটা আবার মনে করেন সাপোর্ট করবো। বাংলাদেশের এখন বিশ্বকাপের গ্রুপের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে মিনিমাম সুপার 8 খেলাটা আমরা ডিজার্ভ করি বলতে সুপার 8 খেলা আসলে আমাদের উচিত। কারণ আমাদের ফার্স্ট ম্যাচ হবে ডালাসে অলরেডি নেপালের একটা ম্যাচ হয়ে গেছে, নেপাল আর নেদারল্যান্ডসের ম্যাচটা হয়েছে। উইকেট ভালো, আমেরিকার যে উইকেটগুলো আছে ওগুলো থেকে মোটামুটি ডালাসের উইকেটটা ভালো, যদিও নেপাল ওই দিন ভালো ব্যাটিং করতে পারে না, বাট বল খুব ভালো ক্যারি করছে ব্যাটে। নেদারল্যান্ডস খুব সাবলীলভাবে খেলে জিতছে গতকালকে যে ম্যাচটা ছিল। তো ওই হিসাবে ডালাসে আমাদের শ্রীলঙ্কার সাথে ম্যাচ, যেহেতু শ্রীলঙ্কা আমাদের জানা প্রতিপক্ষ, রেগুলার ওদের সাথে খেলা হয় এবং কয়েক মাস আগেও আমাদের একটা সিরিজ গেছে। শ্রীলঙ্কার সাথে ম্যাচটা আমাদের ভালো খেলা উচিত এখানে। এবং আমরা যদি নিজেদের যে নর্মাল খেলা আছে, আমাদের টপ অর্ডার এখন ফর্মে নাই, বাট আমাদের টপ অর্ডার যদি তাদের যেই জিম্বাবুয়ে সিরিজ বা শ্রীলঙ্কা সিরিজের যে শুরুর দিকে যে ফর্মটা ছিল ওটা যদি মোটামুটি ক্যারি করতে পারে, তাহলে এই ম্যাচটা যদি আমরা ভালো স্টার্ট করতে পারি, এই ম্যাচটা আমাদের জিতে সম্ভব। সবসময় আমরা এক্সপেকটেশন রাখি যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে, এবার সেটা ওডিআই হোক, টেস্ট হোক আর হোক T20 ওয়ার্ল্ড কাপই হোক। তো বরাবর সেটা হয়ে ওঠে না, যেটা আমাদের খুব খারাপ লাগে। তো এবার আমরা আশা করি বাংলাদেশ ভালো কিছু একটা করবে। যেমন ভালো কিছু করার পিছনে আমি সবচেয়ে বড় অবদানটা দেখি মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব, আর জাকির আলী, যে লাস্টে ফিনিশারে নেমে যে ভালো একটা ইনিংসটা শেষ করতে পারে, যার উপর আমরা ভালো একটা ভরসা করতে পারি। তো আশা করি সব কিছু মিলে বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবে। বাংলাদেশ বিশ্বকাপে প্রথম রাউন্ড শেষ করে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে, কারণ শ্রীলঙ্কার সাথে আমি চাই এটা জিতবে জানি। পরে নেপাল আছে, পরে আরেকটা নেপালের সাথেও জিতবে। আর ওই দিক দিয়ে আছে সাউথ আফ্রিকা আর নেদারল্যান্ড। ওই দুইটা থেকে আমি নেদারল্যান্ডের সাথে ভাবতেছি জিতবে। তো 3টা ম্যাচ জিতলে, আবার যদি ওই দিক দিয়ে শ্রীলঙ্কাও 3টা ম্যাচ জিতে, তাহলে রান রেটে বাংলাদেশ এগিয়ে থাকবে। তো আমার আশা আছে পরের রাউন্ডে যাবে। বাংলাদেশে আসলে কয়েকদিন ধরে একটু খারাপ যাচ্ছে। ওরা যদি পাওয়ার প্লেতে একটু ভালো রান করতে পারে, যেরকম পাওয়ার প্লের ব্যাটসম্যানগুলো যদি একটু টিকে খেলতে পারে, তাহলে একটা বড় স্কোর করা সম্ভব। আর শ্রীলঙ্কার সাথে যদি আমরা প্রথম ম্যাচগুলো ভালো করতে পারি, ভালো একটা স্কোর করতে পারি, তাহলে নেক্সট ম্যাচগুলো আমরা আরও আগায় খেলতে পারবো। এই মূলত কথা নেক্সট ওয়ার্ল্ড কাপ থেকে আমাদের বেরোতে হবে, এই ওয়ার্ল্ড কাপ আমাদের জিততে হবে। আমাদের আশাবাদী থাকতে হবে এই ওয়ার্ল্ড কাপ আমরা জিতবো, কিন্তু আমরা আশা করি প্রত্যেক বছরই এই ওয়ার্ল্ড কাপ জিতবো, কিন্তু আমাদের ওটা হয় না। আমাদের দ্বিতীয় রাউন্ডে যেতে পারি সর্বোচ্চ, আর কোথাও যেতে পারি না। আমাদের এই বছর প্রত্যাশা থাকবে যে বাংলাদেশ টিমের প্রতি, যে এবছর আমরা ভালো কিছু করে একটা দেখাবো। সবাই নিজের মতো কন্ট্রিবিউট করে, ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। যেমন এখন সবচেয়ে সিনিয়র প্লেয়ার আছে দলের মধ্যে মাহমুদুল্লাহ আর সাকিব আল হাসান। তো সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহর কাছে আমাদের সবচেয়ে বড় একটা এক্সপেকটেশন থাকে যে ওরা বড় একটা কিছু কন্ট্রিবিউট করবে টিমের মধ্যে। এছাড়াও তানজিদ তামিম ইয়াংস্টার, তো ও ভালো একটা ফর্মে আছে। আর শান্ত, সৌম্য, লিটন, যদি ওরা আরেকটু নিজের বেস্টটা দিতে চায়, তো টিম ভালো একটা রেজাল্ট করতে পারবে। আমি মনে করি যে সেমিফাইনাল খেলার মতো বাংলাদেশ টিম আছে, কিন্তু একটু যার বেস্টটা দেওয়ার ট্রাই করতে পারলে একটু আমাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ।